আজকে আমরা কি করতে বেরিয়েছি এখন সোনা? এখন আমরা বেরিয়েছি ছাদে এসছি, তাই তো? ছাদে আমরা একটু হাওয়া খেতে এসছি, তাই না সোনা? বলো, আমার তো আর কিছুদিন পরে 8 মাস কমপ্লিট হয়ে যাবে। আমার যারা বন্ধুরা আছো, যাদের ছোট্ট ছোট্ট আমার মতো বেবিরা আছে, যেসব মাম্মিদের, তারাও কি আমার মতো রাত্রে বা সন্ধেবেলায় একটু ঘুরু ঘুরু করতে বেরোয়, ছাদে ঘুরতে বেরোয়? জিজ্ঞাসা করো, তাই না তো? বলো। আমি কিন্তু প্রতিদিন আমার মাম্মি আমাকে নিয়ে বেরোয়, বলো আমার মাম্মা আমাকে প্রতিদিন নিয়ে বেরোয়, একটু বাইরে বেরোয়। বিকজ বাইরে বেরোনো, বাচ্চাদেরকে বাইরে বের করে নিয়ে যাওয়া বাচ্চাদের পক্ষে খুব ভালো। যারা আছো মানে ছোট ছোট বাচ্চাদের, যারা মাম্মিরা আছো, এরকমই 7-8 মাসের বাচ্চা হয়ে গেছে, তাদেরকে কিন্তু দরকার পড়লে তোমরা একটু রাস্তায় নিয়ে বেরোতে পারো। অবশ্যই সেফটি মেনটেন করে বেরোবে, কেননা বাচ্চা কোলে থাকবে বা বাচ্চা তে থাকতে পারে, স্ট্রলারে থাকতে পারে। তো রোড সাইড দুদিকটা দেখে পরে বের করবে, কিন্তু বাচ্চাদের এই সময় একটু বাইরে নিয়ে বের করা খুবই ভালো। একটু সন্ধ্যের সময় বা একটু বিকেল বিকেল দিকে হয় ছাদে তো প্রতিদিন ওরা বোর হয়ে যায়, কিন্তু ছাদে বা রাস্তাতে যদি নিয়ে বেরোয়, আমি যেমন প্রতিদিনই মোটামুটি 9টার সময় একবার করে রাস্তাতে নিয়ে বেরোই, তখন একটু গাড়ি ঘোড়াও কমে যায়, তো ও বেশ এনজয় করে। 10-15 মিনিটের জন্যই বেরোয়, কিন্তু আমি বের করি। আর এই সময় তো আরও বেশি ভালো হতো যদি কোনো ছোট বাচ্চা থাকতো, মানে এরই বয়সী বা এর থেকে একটু বড় বা একটু ছোট, তাহলে ওরা কিন্তু বাচ্চাদের সঙ্গটা খুব ভালো পছন্দ করে। তো আমার বাড়ির সামনে এখন আপাতত কোনো ছোট বাচ্চা নেই যে ওকে সেই বাচ্চার সঙ্গে খেলাবো। তো কী করবো, আমি এখন ওর সঙ্গী, আমি এখন ওকে এন্টারটেন করি। আমার মা বাবা এরা সবাই এন্টারটেন করে, কিন্তু একটা ছোটো বাচ্চা যদি আশেপাশে থাকতো তাহলে তার কাছে প্রতিদিন আর কি নিয়ে যেতাম। এরকম ওরা যেহেতু বাচ্চাদের এন্টারটেন, মানে বাচ্চাদের সঙ্গ কিন্তু খুব পছন্দ করে থাকে। তো যাই হোক, তোমরা কারা কারা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে, এই 7-8 মাসের বেবিদেরকে নিয়ে কারা কারা সন্ধেবেলায় বা বিকেলবেলায় বা একটু রাত্রের দিক করে একটু ওয়াকে বেরো, মানে ছাদের দিকে বা রাস্তার ধারেই বা এমনি পাড়ার যে এমনি স্ট্রিট হয়, সেই স্ট্রিটগুলোতেও যদি বেরোনো যায় খুব ভালোই হয় আর কি, ওরা খুব এনজয় করে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সারাক্ষণ ওরা ঘরে থাকতে থাকতে খুব বোর ফিলও করে এবং ওদের মাইন্ডটা ফ্রেশ হয় বাইরে বেরোলে বা এরকম ছাদে। আমি এখন যেমন আমার মেয়েকে নিয়ে ছাদে আজ একটু পরে বেরোবো, আর মানে ওদের বাইরের সঙ্গে একটু নিয়ে বেরোলে ওদের কী হয়, একটা ইমিউনিটি পাওয়ারও তৈরি হয়, যে বাইরের হাওয়াতে, বাইরে ধুলো বালি বা বাইরের পরিবেশের সঙ্গে ওরা কেমন কি মানিয়ে নিতে পারছে। আর সারাক্ষণ যদি বাড়ির মধ্যে থাকে তো ওরা ন্যাচারালি একটু বোর ফিল তো করেই, আর ওদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা সেরকমভাবে তৈরি হয় না। তো আমাদের উচিত প্রতিদিন ওদেরকে একটু একটু করে নিয়ে যাওয়া। তো এটা তো আমি প্রতিদিনই করি, মোটামুটি ওর অন্নপ্রাশনের পর থেকে আমি ওকে প্রতিদিনই নিয়ে যাবো, বেরোবার চেষ্টা করি 10-15 মিনিটের জন্য হলেও, কিন্তু প্রতিদিনই চেষ্টা করি আর কি। একমাত্র কোনো অসুবিধা না হলে ছাদে তো ছাদেও ওঠাই, ছাদে আর বাইরে মানে আধ ঘন্টা ওর জন্য এই টাইমটা বরাদ্দ থাকে আর কি। তো তোমরাও কে কীভাবে ওদের মাইন্ডটা রিফ্রেশ করো, বেবিদেরকে রিফ্রেশমেন্টের জন্য কী কী করে থাকো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে।